হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারোট রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুল, হেয়ার, আমাদের চুল, সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে চুলের কথা কোথাও কিন্তু শাস্ত্রে লেখা নেই যে স্পিরিচুয়াল হতে হলে এক তো টাকলা হতে হবে, টিক্কি রাখতে হবে, না হলে জটা জটা রাখতে হবে। এরকম কিন্তু কোনো শাস্ত্রে কোনো জায়গায় কিন্তু লেখা নেই। শ্রীকৃষ্ণকে যারা মানেন, বৈষ্ণব সমাজ বলি, তারা অনেকে দেখি একদম পুরো টাক হয়ে একটু ছোট্ট টিক্কি রেখে দিয়েছে। শ্রীকৃষ্ণ কি নিজে টাকলা ছিলেন? উনি কি পুরো টাক হয়ে নিজে একটা টিক্কি রেখে দিয়েছিলেন? তাহলে ওনাকে যারা ফলো করে তাদের সজ্জা এরকম কেন? চুলের ব্যাপারে এরকম কেন? মানে আমি টাক হয়েছি মানেই আমাকে লোকে দেখে বুঝবে আমি স্পিরিচুয়াল, আমি বৈষ্ণব মতে দীক্ষিত বা বৈষ্ণব মত নিয়ে চলি। আর যারা নর্মাল আমরা মানুষ, তারা তাদেরকে দেখে মানুষ বুঝবে না যে আমরা স্পিরিচুয়াল। মানে মানুষকে বোঝানোর জন্য আমাকে সাজসজ্জা আলাদা রাখতে হবে যে আমি স্পিরিচুয়াল। মানে মানুষ বুঝলে স্পিরিচুয়াল কি স্পিরিচুয়াল না সেটা মানুষ বুঝলে নিজের কি যায় আসে? মানে আমি তান্ত্রিক বা আমি অঘরী বলেই আমার চুলে জটা থাকতে হবে। আমার চুলে যদি জটা নেই তার মানে আমি তান্ত্রিক না, তার মানে আমি অঘরী না। আমার চুল দেখেই মানুষে বুঝবে যে আমি তান্ত্রিক। আমার লাল বস্ত্র দেখে, লাল মাথায় লাল ফিট্টি দেখেই বুঝবে, গলায় রুদ্রাক্ষের মালা দেখেই বুঝবে যে আমি তান্ত্রিক, তাছাড়া কেউ বুঝবে না আমি তান্ত্রিক না। এই সাজসজ্জার ব্যাপার, বিশেষ করে এই চুলের ব্যাপার, এগুলো কোথায় লেখা আছে? কোনো বইয়ে লেখা আছে? হ্যাঁ, তন্ত্রে লেখা আছে যে কাজ করতে গেলে কোনো কোনো মায়ের কি কালারের শাড়ি পরে বসাটা ভালো, কি কালারের বস্ত্র পরে বসলে ভালো, সেটা বস্ত্রের কথা লেখা আছে। কিন্তু সেটা তন্ত্র কাজে বসলে পরে। মাকে আমি ডাকছি, তার জন্য তো আমার ড্রেসের দরকার নেই যে এই ড্রেস পরেই আমি ডাকছি, সেরকম তো কোনো ব্যাপার নেই। তন্ত্র কাজ করার সময় হ্যাঁ ড্রেসের ব্যাপার আছে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু তার সাথে আমি কানেকশন করব, তার সাথে আমি কথা বলবো, তার জন্য তো আমার ড্রেস আলাদা পরার দরকার নেই, চুল আলাদা সাজসজ্জা করার তো আমার মনে হয় কোনো দরকার নেই। হ্যাঁ, নিমাই মহাপ্রভুর মেবি টাক ছিলেন, টিকি ছিলেন নিমাই মহাপ্রভুর, কিন্তু কোথাও কি লেখা আছে যারা বৈষ্ণব সমাজ, যারা রাধারানীকে, যারা শ্রীকৃষ্ণকে মানে, তাদের সবাইকে টাক হতেই হবে, না হলে হবে না? কোথায় লেখা আছে ভাই? আজকালকার দিনে মানুষ স্পিরিচুয়ালিটি, মানে এই আধ্যাত্ম লাইনটাকে, স্পিরিচুয়ালিটিকে সাজসজ্জার দিকে বেশি ঠেলে দিচ্ছে। মানে আমাকে দেখেই জানি বোঝা যায় যে আমি কোন ঠাকুরের ভক্ত, কোন ঠাকুরের কাজ করি, সেই সাজসজ্জার দিকেই বেশি ঠেলে দিচ্ছে। স্পিরিচুয়ালিটি কি আদৌ সাজসজ্জা বাইরের জিনিস নাকি ভেতরের জিনিস? আমি ভেতর থেকে কতটা নাম জপ করি, ভেতর থেকে ঠাকুরের সাথে কতটা কানেক্টেড আমি, সেটাকে স্পিরিচুয়ালিটি বলে, না আমার সাজসজ্জার দেখে আমি বুঝবো আমি স্পিরিচুয়াল মানুষ, সেটাকে স্পিরিচুয়ালিটি বলে? এটা আমার কাছে একটা বড় কোশ্চেন আছে যারা এসব মেনটেন করে তাদের কাছে। কারণ আমিও মনে করি যে আমিও কিছু হলেও নাম জপ করি প্রতিদিন, তো কিন্তু আমি মনে করি না যে আমার সাজসজ্জা দিয়ে সেটা দেখানোর প্রয়োজন আছে যে আমি নাম জপ করি, আমি দীক্ষিত। সেটা দেখানোর কোনো দরকার নেই। সাজসজ্জা তো বাইরের জিনিস হয়ে গেল। আর ঠাকুরকে তো আমি বাইরে দিয়ে ডাকছি না, ঠাকুরকে তো আমি মন দিয়ে ডাকছি, মন তো ভেতরে থাকি। তো মনটা মানুষ কি করে বাইরে দেখাবে? শরীরটা নয় বাইরে দেখাতে পারে, কিন্তু মনটা মানুষ কি করে বাইরে দেখাবে যে আমি মনে কতটা ডাকছি তাকে, কতটা তার সাথে কানেক্টেড প্রতিদিন, সেটা কি করে দেখাবে? সেটা তো দেখানো পসিবল না, কিন্তু শরীরটা দেখানো পসিবল। তো এখন যাদের জটা, অনেকে শুনছি জটা হয়ে যায়, শুনছি এটা শোনা কথা, তাদের ব্যাপার আলাদা। কিন্তু অনেকে দেখি আবার জটাটাও স্টাইল, মানে জটা জটা করছে পার্লারে গিয়ে, সেটাও স্টাইল। আমি মহাদেবের ভক্ত, আমি মা কালীর ভক্ত, জটা জটা করতে হবে আমাকে, না হলে মানুষ বুঝবে না। আর মানুষ বুঝুক না বুঝুক তাতে কি আসা যায়? যাকে ডাকছো সে তো বুঝতে পারছে যে তাকে ডাকছো, তার জন্য তো আলাদা করে বেশভূষা বা চুল আলাদা করে কিছু করার তো দরকার নেই। আমি এই জিনিসটা একদমই মানি না। যারা এসব মানে তাদের থেকে আমি হয়তো একটু আলাদা। আমার সাজসজ্জা পোশাক দেখেও হয়তো কেউ বুঝবে না যে আমি স্পিরিচুয়াল মানুষ, রেগুলার নাম জপ করি, কেউ বুঝবে না। কারণ আমার মনে হয় আমার এই নাম জপ করাটা পুরোপুরি আমার সাথে আমার ইষ্টের কানেকশন, সেটা আমার মানুষকে দেখায় বেড়ানোর কোনো দরকার নেই। বিশেষ করে মানে সাজসজ্জা তো একদমই না। কথা দিয়ে মেবি হয়তো মানুষ বুঝতে পারে যে হ্যাঁ প্রতিদিন চ্যান্টিং করে, নাম জপ করে, কিন্তু তার জন্য সাজসজ্জার তো দরকার নেই। আমি কতটা নাম জপ করছি, কি করছি, সেটা তো আমার ইষ্ট জানে, আমার ইষ্ট জানে আমি কতটা কি করছি।
তার তো সাজসজ্জার দরকার নেই, যে আমাকে ডাকতে হলে সাজসজ্জা করেই এইভাবেই ডাকতে হবে, এই বসন পরে এইভাবেই চুল রেখে ডাকতে হবে, না হলে আমি শুনবো না। এরকম তো কোথাও আমার মনে হয় না এরকম কিছু আছে। মানুষ এগুলা নিজেরাই ক্রিয়েশন করেছে একটু আলাদা আলাদা হওয়ার জন্য। এরা বৈষ্ণব, এদের দেখে জানি বোঝা যায় বৈষ্ণব, এরা তান্ত্রিক, এদেরকে জানি দেখে বোঝা যায়, এরা অঘড়ি, এদেরকে জানি দেখে বোঝা যায়। এই জানি সব ডিফারেন্স দেখে বোঝা যায়, তার জন্য মানুষ এগুলোকে কিন্তু সৃষ্টি করেছে, এই সাজসজ্জা চুলের ব্যাপারটা। ঠাকুর কিন্তু আলাদা করে কিচ্ছু এগুলোর ব্যাপারে কিন্তু বলেনি, আমার মনে হয় বলেনি। সব নিজেরা নিজেদেরকে আলাদা রাখার জন্য, আলাদা দেখানোর জন্য মানুষ কিন্তু এগুলা সব নিজেদের ক্রিয়েশন, এগুলো আর কিচ্ছু না। ঠাকুরের সাথে নাম জপটা একবারই মনের ব্যাপার, তো মন দিয়ে করুন না। সে জানবে আপনি কি করছেন, আর আপনি জানবেন আপনি কি করছেন। মানুষকে দেখায় বেড়ায় কি লাভ? তো এই ব্যাপারটা নিয়ে আমার একটু মতের হয়তো অমিল আছে, ওই জন্যই আমি আজকে এসে বললাম। কেন যারা যারাই ভাবো যে কিছু স্পিরিচুয়াল হতে গেলে আলাদা রকমের সাজসজ্জা করতে হবে, নাহলে বুঝবে না, কোনো দরকার নেই, একদমই দরকার নেই। নর্মাল যেভাবে নিজেকে রেখেছো, যেভাবে নিজেকে মেনটেন করেছো, সেভাবেই থাকো, সেভাবে থেকেই নাম জপ করো। আমাদের ঠাকুরের, অনুকূলচন্দ্র চক্রবর্তীর একটা কথা বলা আছে, ঠাকুরজির, আমাদের ঠাকুরের, মন মানে শরীরকে সাজসজ্জা দিয়ে ভরাতে চেও না, শরীরকে রঙিন করার চেষ্টা করো না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। মনকে সবসময় ইষ্টমুখী করে রাখো, তাহলে মনটা শরীরমুখী হবে না। কিন্তু আমরা যদি শরীরকে রঙিন সাজিয়ে রাখি, তাহলে আমাদের মনটা শরীরমুখী হয়ে পড়বে, শরীর কিরকম লাগছে সেটা বেশি দেখার চেষ্টা করবে। কিন্তু যদি আমাদের মনটাকে ইষ্টমুখী করে রাখি, তাহলে আমার শরীরে কি কালারের বসন পড়া আছে, চুল কিরকম আছে, কোনো যায় আসে না। তো এতটুকুই ডিসকাস করার ছিল আজকের মতো, তাহলে এখানেই স্টপ করছি। জয় গুরু।